রাজ্যের জনকল্যাণ শিবির ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করা যাবে কি? এই সঙ্গে যোগ করা হলো একগুচ্ছ নতুন প্রকল্প। এই নতুন প্রকল্পগুলো আপনারা আবেদন করতে পারবেন। তবে কোন কোন নতুন প্রকল্প আবেদন করতে পারবেন, কোথা থেকে আপনারা দেখবেন বা জানতে পারবেন, এবং অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে দুঃসংবাদ, আর আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা নাও পেতে পারেন এমনটাই ঘোষণা করা হয়েছে কৃষি মন্ত্রীর তরফে। কৃষক বন্ধু প্রকল্প পিএম কিষানে অন্তর্ভুক্ত হওয়ার কথা কৃষিমন্ত্রী নিজে বলেছেন। তাই কৃষক বন্ধু প্রকল্পে কেন দুঃসংবাদ, তাও আজকের এই ভিডিওতে। এবং আপনারা জানেন প্রতিটি ব্লকে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে 15, 16 এবং 17 জুন। তবে আপনার ব্লকে কোন জায়গায় এই ক্যাম্পটি হবে, এই ক্যাম্পে কোন কোন প্রকল্পের আবেদন করতে পারবেন, অফলাইনে কোনগুলো আবেদন হবে, অনলাইনে কোনগুলো আবেদন হবে, এবং অফলাইন অনলাইন দুটোতে কোন কোন প্রকল্পের আবেদন করা যাবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। চলুন তাহলে দেখে নেওয়া যাক রাজ্যে কতগুলো প্রকল্পের কাজ জনকল্যাণ শিবিরে হবে আর কিভাবে সার্চ করবেন। গুগলে গিয়ে সার্চ করবেন jks.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, যেটি অফিসিয়াল ওয়েবসাইট নতুন করে বানানো হয়েছে। আর দেখুন এই যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আমি। জনকল্যাণ শিবির পশ্চিমবঙ্গ সরকারের একটি নাগরিক কেন্দ্রিক উদ্যোগ। নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। নিচে দেখুন শিবিরের তারিখ 15, 16, 17 জুন 2026। প্রথম অপশন হোম, দ্বিতীয় অপশনে লেখা রয়েছে নো ইউর স্কিম, অর্থাৎ এই জনকল্যাণ শিবিরে যে সমস্ত প্রকল্পের কাজ হবে সেই সমস্ত প্রকল্পের লিস্ট আপনি দেখতে পারবেন ওই নো ইউর স্কিম অপশনে ক্লিক করে। আর আপনি এখান থেকেই একমত হতে পারবেন যে এই সমস্ত প্রকল্পগুলো হয়তো পরবর্তীতে চালু থাকবে। আর এই শিবিরে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করা যাবে কিনা, এমনকি যুব শক্তি প্রকল্পর আবেদন করা যাবে কিনা তাও এই ভিডিওতে। তাই প্রথমে চলুন নো ইউর স্কিম যে অপশনটি রয়েছে সেই নো ইউর স্কিম অপশনে ক্লিক করে নেওয়া যাক। নো ইউর স্কিম অপশন যেটি রয়েছে এই অপশনে আমি দেখুন ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই দেখুন খুলে এলো পরবর্তী পেজটি। এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন, স্কিম সার্ভিস অফলাইন আর অনলাইন দুটোই হবে। যে স্কিমগুলো সেই স্কিমগুলো নিচে লেখা রয়েছে। তারপরে দেখুন পরের অপশন স্কিম সার্ভিস অনলি অফলাইন, অর্থাৎ শুধুমাত্র অফলাইনে হবে নিচের স্কিমগুলোর কাজ। এবং ডান সাইডে আরো দেখুন স্কিম সার্ভিস অনলি অনলাইন, শুধুমাত্র অনলাইনেই হবে এমন কয়েকটি সার্ভিস নিচে লেখা রয়েছে। তবে প্রথমে দেখে নেওয়া যাক স্কিম সার্ভিস অফলাইন আর অনলাইন দুটো মোডেই হবে সেই সমস্ত সার্ভিস একবার দেখে নেওয়া যাক প্রথমে। তাহলে চলুন আমি প্রথমে যে অপশনটি রয়েছে অনলাইন আর অফলাইন স্কিম সেই অপশনে ক্লিক করে নিচ্ছি। দেখুন এখানে প্রথমেই লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা ভিজিট ওয়েবসাইট। ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন অন্নপূর্ণা যোজনার। আরো ওয়েবসাইট দেখুন এখানে মেধাশ্রী ওবিসি, ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলে সেই মেধাশ্রীর ওয়েবসাইটে চলে যাবেন। অর্থাৎ এই মেধাশ্রী যেটি ছিল সেই প্রকল্পটি চালু থাকছে রাজ্যে, সেই কারণে এগুলো জনকল্যাণ শিবিরে হবে আবেদন। শিক্ষাশ্রী যেটি রাজ্যে আগেও ছিল, ভিজিট ওয়েবসাইট ক্লিক করলে সেই ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে শিক্ষাশ্রী প্রকল্প যেটি ছিল সেটিও রাজ্যে চালু থাকছে। তপশিলি বন্ধু, তপশিলি বন্ধু মানে যেটি বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন এবং প্রতিবন্ধী পেনশনের ক্ষেত্রে যেগুলো দেখা যায় সেইগুলো ভিজিট ওয়েবসাইট ক্লিক করেন যদি, সেক্ষেত্রে দেখুন সেই বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন, অনেকগুলো পেনশন, যে পেনশনগুলোর স্ট্যাটাস চেক করা যায় এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ডাইরেক্ট নিয়ে আসছে। তাই আপনারা এখান থেকে বুঝতে পারলেন বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন এবং বার্ধক্য পেনশনও আবেদন হবে জনকল্যাণ শিবিরে। এমনকি আরেকটি ডাব্লিউবি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটিও ওই জনকল্যাণ শিবিরে হবে। তারপরে স্কিম শুধুমাত্র
অনলি অফলাইন, শুধুমাত্র অফলাইনেই হবে। অফলাইনে হবে আয়ুষ্মান ভারত কার্ড, যেটি সবার হয়তো দরকার। চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা এই আয়ুষ্মান কার্ডে পাওয়া যাবে। তাই আয়ুষ্মান ভারত কার্ড এটি অফলাইন মোডে হবে সেই জনকল্যাণ শিবিরে। তাই আয়ুষ্মান কার্ড আবেদন করার জন্য এই জনকল্যাণ শিবিরে চলে যাবেন। আরো দেখুন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, এটাও অফলাইনে হবে, এটাও রাজ্যে চালু থাকছে, এটা আগেও ছিল। তারপরে দেখুন জয় জোহার, এটি ওই এসটি এসসি দের জন্য পেনশন যেগুলো রয়েছে। তারপরে এই যে এখান থেকে আপনারা দেখতে পাবেন পিএম সূর্যঘর যোজনা, পিএম উজ্জ্বলা যোজনা, অর্থাৎ গ্যাস, যাদের গ্যাস দরকার রয়েছে তারা আবেদন করতে পারেন। অনেকগুলো এখানে প্রকল্প রয়েছে, আপনারা এখান থেকে এসে দেখে নেবেন কি কি প্রকল্প রয়েছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসে দেখে নেবেন যে কি কি প্রকল্প জনকল্যাণ শিবিরে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে দেখুন স্কিম সার্ভিস শুধুমাত্র অনলাইন মোডে, সেটা হচ্ছে ই শ্রম কার্ড, যেটা আপনারা অনেকেই করেছেন, মুদ্রা লোন যোজনা, তারপরে জনধন যোজনা, এগুলো আপনারা আবেদন করতে পারবেন অনলাইন মোডে। পিএম সূর্যঘর যোজনা, আর একটি স্কলারশিপ পোস্ট ম্যাট্রিক অ্যান্ড প্রি ম্যাট্রিক স্কলারশিপ। ভিজিট ওয়েবসাইটে যদি আপনারা যান সেক্ষেত্রে দেখতে পাবেন ওয়োসিস যে স্কলারশিপটি ছাত্রছাত্রীদের জন্য চালু ছিল, 9 থেকে চালু ছিল যে স্কলারশিপটি, এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি ওয়োসিস স্কলারশিপের। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারেন ওয়োসিস স্কলারশিপের জন্য। তাই এই প্রকল্পটিও রাজ্যে চালু থাকছে, আর জনকল্যাণ শিবিরে এই প্রকল্পের আবেদন নেওয়া হবে, আপনারা এখান থেকে ধরে নিতে পারেন। আরেকটি উল্লেখযোগ্য প্রকল্প পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প, এটাও ওখানে অফলাইনে আবেদন হবে, সেটাও আবেদন করতে পারেন এই বিশেষ ক্যাম্পে। তবে এই এতগুলো প্রকল্পের মধ্যে আমি দেখলাম কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করা যাবে না। তবে আপনার এলাকায় ক্যাম্প দেখার জন্য এখানে দেখুন অপশন রয়েছে লোকেট ইউর শিবির, এই লোকেট ইউর শিবির অপশনে ক্লিক করবেন। তারপর এই যে এখানে দেখুন ফাইন্ড ইউর শিবির, 15 থেকে 17 জুন পর্যন্ত ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। আপনার যে ডিস্ট্রিক্টটি হবে অর্থাৎ জেলার নাম, সেই জেলার নাম এখান থেকে চুজ করে নেবেন। দেখুন আমি এখান থেকে পুরুলিয়া চুজ করে নিলাম। তারপরে ডান সাইডে ব্লক অথবা লোকাল বডি ব্লক সিলেক্ট করে নেবেন, আপনার যে ব্লকটি হবে। দেখুন আমি এখান থেকে ব্লক সিলেক্ট করে নিলাম। আমাদের এই ব্লকে দেখুন 3টি ক্যাম্প হচ্ছে 3 দিনে 15 জুন। আর এই ক্যাম্পটি দেখুন পেনু বোরাবাজার হাই স্কুল কমিউনিটি হল, হ্যাবিটেশন নাম অল জিপি আন্ডার বোরাবাজার ব্লক। অর্থাৎ এই যে বোরাবাজার ব্লক রয়েছে তার মধ্যে যতগুলো জিপি রয়েছে সব গ্রাম পঞ্চায়েতের আবেদন এই 15 তারিখ এই যে ভ্যানু লেখা রয়েছে এখানে আবেদন হবে। তাই আপনারা যদি আবেদন করতে চান এই সমস্ত প্রকল্পগুলো চেক করে নিন এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে। আর আপনার ব্লকের কোন জায়গায় এই ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে জেনে নিন, তারপর ক্যাম্পে চলে যান, আবেদন করে নিন। এখন আমি আপনাদেরকে সেই কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। কৃষক বন্ধু লিখে সার্চ করছি, কৃষক বন্ধু লিখে সার্চ করার পর দেখুন এখানে চলে এসেছে কৃষক বন্ধু www.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে যদি ক্লিক করেন আপনারা দেখতে পাবেন কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে বড় পরিবর্তন এসেছে, সমস্ত কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু আপনারা এই জনকল্যাণ শিবিরে দেখতে পেলেন না কোথাও কৃষক বন্ধু প্রকল্পের আবেদন হবে বলে। তাই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন হবে না, যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পটিও পিএম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত করার কথা নিজেই কৃষিমন্ত্রী বলেছেন। তবে সেক্ষেত্রে অনেক ক্রাইটেরিয়া রয়েছে। পিএম কিষাণ প্রকল্পে 2019-এর আগে খতিয়ান তৈরি হতে হয় এবং পরিবারে একজন মাত্র সুবিধা পান এই পিএম কিষাণ প্রকল্পে, স্বামী স্ত্রী দুজন পান না। এক্ষেত্রে এই ক্রাইটেরিয়াগুলো কি রাখাই হবে না এই ক্রাইটেরিয়াগুলো নিয়ে ভাবা হবে, সেটা অবশ্য পরের বিষয়, বা পরে যদি এ বিষয়ে কোনো আপডেট আসে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তবে ধরে নিন যে এই কৃষক বন্ধু প্রকল্পটি হয়তো আর চালনা করা হবে না। তবে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ এ নিয়ে কিন্তু কোনো নোটিশ জারি হয়নি। তবে কৃষিমন্ত্রী বলেছেন যে পিএম কিষাণ প্রকল্পে এই কৃষক বন্ধু প্রকল্পটি অন্তর্ভুক্ত হবে, যেমনটা লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনা হয়েছে, স্বাস্থ্যসাথী আয়ুষ্মান কার্ডে রূপান্তরিত হবে। এবং যে শস্য বীমা প্রকল্প রয়েছে বাংলার, সেই শস্য বীমা প্রকল্পটি
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় রূপান্তরিত হবে। তাই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সেরকম কিন্তু আপডেট নেই বা টাকা দেওয়ার কোনো ঘোষণাও নেই। তাই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে দুঃসংবাদ। আর একটা বিষয়, যে প্রকল্পটি অর্থাৎ যুব শক্তি প্রকল্প, সেই যুব শক্তি প্রকল্পের আবেদনও এই জনকল্যাণ শিবিরে হচ্ছে না। তাই আপনারা ধরে নিন 22শে জুন বাজেট হবে, বাজেটের পরেই যুব শক্তি প্রকল্প নিয়ে বড় ঘোষণা হতে পারে। এবং প্রধানমন্ত্রী আবাস যোজনাও এই যে শিবির, সেই শিবিরে আবেদন করা যাবে না এমনটা কিন্তু ওয়েবসাইটে আপডেট নেই। তাই এই প্রকল্পগুলোর আবেদন হয়তো 22শে জুন পর হবে। যখন এই বাজেটে 22শে জুন বড় ঘোষণা বা আপডেট আসবে, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।